জিৎ অ্যান্ড অর্পিতার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুক্তো। শুক্তো তো সবারই, বাঙালিদের মধ্যে সবারই খুব প্রিয় একটা খাবার। তো শীতকালীন কিছু সবজি দিয়ে আমি শুক্তো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদমই স্কিপ করবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না। তো সবার প্রথমে আমি দেখাবো যে কী কী সবজি দিয়ে আমি শুক্তোটা রান্না করছি, তো আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি নিয়েছি বিনস, সিম, আর নিয়েছি পেঁপে, উচ্ছে, গাজর, আলু আর বেগুন। এই দিয়েই আমি পুরো শুক্তোটা করব। আর কোনো সবজি আমি নিইনি। আর এখানে নিয়েছি বড়ি। আর এই পাশে আমি গুঁড়ো দুধ গরম জলে গুলে রেখে দিয়েছি। আর এখানে আমি নুন আর চিনি পরিমাণ মতন নিয়েছি। আপনারাও যেরকম নুন আর চিনির পরিমাণ খান সেই বুঝে নিয়ে নেবেন। আর ফোড়নের জন্য আমি নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে আমি নিয়েছি সর্ষে এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তো এবার চলুন কি করে করব দেখে নিই। তো সবার প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে খুব ভালো মতো একটু লাল লাল করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর এই পাশে সবজিগুলো আমি এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর উচ্ছে আর বেগুনটা আমি আলাদা কেটে রেখেছি, কারণ এই দুটো আলাদাভাবে ভেজে নেবো আগে। তো সবার প্রথমেই কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি সবার প্রথমে বেগুনগুলো আগে ভেজে তুলে নেব। সব বেগুনগুলো দেওয়ার পর আমি খুব অল্প পরিমাণে কিন্তু হলুদ অ্যাড করলাম, কারণ শুক্তোর মধ্যে খুব একটা কেউ হলুদ দেয় না। তবে আপনারা চাইলে কিন্তু হলুদ দিতেই পারেন। এবং এই বেগুন ভাজার মধ্যে আমি শুধু হলুদটা দিলাম এবং বাকি আর রান্নাটাতে কোথাও কিন্তু আমি হলুদ অ্যাড করব না, ঠিক আছে? তো আমার দেখতেই পাচ্ছেন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন এই তেলের মধ্যেই আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলোও খুব ভালো মতো আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখে তো বুঝতেই পারছেন যে উচ্ছেগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি উচ্ছেগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো ফোড়নটা। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা একটু খুব ভালো মতন লাল লাল করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভেজে নেবার পর যখন খুব ভালো মতন ফোড়নটা ভাজা হয়ে গেছে, তখন আমি সব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তবে বেগুন আর উচ্ছেটা কিন্তু একবারে লাস্টে দেবো। তো এখন নুন আর চিনিটা দিয়ে দিলাম। আর আমি শুক্তোর মধ্যে খুব একটা হলুদ দেবো না। বেগুন ভাজার সময় যেটুখানি হলুদ দিয়েছিলাম সেই হলুদটা দিয়েই কিন্তু আমি পুরো শুক্তোটা করব। কারণ শুক্তো একটু সাদা সাদা হলেও কিন্তু দেখতে বা খেতে খারাপ হয় না, ভালোই লাগে। তো আমি তাই জন্য হলুদ দিলাম না। আপনারা চাইলে কিন্তু হলুদ দিতেও পারেন। তো এবার খুব ভালো মতন সবজিগুলো নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে সবজিগুলো একটু নরম হতে দেবো। তো দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু সবজিটা নরম হয়ে এসেছে। এখন আমি বেটে রাখা সর্ষে এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতন আমি এখন কষিয়ে নেব। কষাতে কষাতে মশলাটাও কষে যাবে এবং সবজিগুলো প্রায় অনেকটাই নরম হয়ে যাবে। তো এটা এখন আমি কষতে দেবো।
দেখতেই পাচ্ছেন যে অনেকটা কষে এসেছে। এখন আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু খুব ভালো মতন নেড়ে ছেড়ে নেবো। তবে বেগুনগুলো কিন্তু এখন দেবো না, কারণ এখন বেগুন দিলে কিন্তু বেগুন পুরো একদম গলে যাবে এবং বেগুন দিয়েছি যে সেটা বোঝাই যাবে না। তো এখন একটু খুব ভালো মতন নেড়ে ছেড়ে নেবো। নেড়ে চেড়ে আমি দুধটা দিয়ে দেবো। এছাড়া কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না, শুধু দুধ দিয়েই কিন্তু পুরো রেসিপিটা আমি করব। জলও আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু শুধু দুধ দিয়ে যদি পুরো শুক্তোটা করেন তাহলে এর কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আপনারা চাইলে দুধের সাথে সামান্য কিছু পরিমাণে জলও অ্যাড করে দিতে পারেন। তো এখন আমি এটাকে পুরো ভালো মতন ফুটতে দেবো। এখন আমি বড়িগুলো দিয়ে দিলাম, কারণ বড়িগুলো ফুটে গেলে একটু খুব ভালো মতো বড়িগুলো ফুলে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে বড়িগুলো। তো বড়িগুলো দিয়ে আমি এখন খুব ভালো মতন নেড়ে ছেড়ে নেবো। আর দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে একটু খুব ভালো মতন নেড়ে চেড়ে নেবো হালকাভাবে। খুব বেশি জোরে জোরে কিন্তু আপনি যদি নাড়তে থাকেন তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে, তাই খুব আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে নেড়ে নিলাম। এখন শুক্তোর মশলাটা রেডি করে নিই। তো শুক্তো নামানোর আগে মশলাটা দেবো, তার জন্য আমি ঘরোয়া একটা মশলা তৈরি করছি। প্রথমে তাই জন্য 5 ফোড়ন নিলাম। তারপরে আমি এটার মধ্যে নেবো জিরে, আর দেবো হচ্ছে রাঁধুনি, আর দেবো হচ্ছে গোটা ধনে। এগুলোকে আমি খুব ভালো মতন একটু হালকা ড্রাই রোস্ট করে নেবো। তো দেখুন হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। মানে এটা গুঁড়ো করে নিলেই হোমমেড শুক্তোর মশলা কিন্তু রেডি। এইটা কিন্তু বাজারে যেরকম শুক্তোর মশলা পাওয়া যায় সেটার মতনই কিন্তু খেতে সুস্বাদু হবে। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো নামানোর আগেই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি শুক্তোটা নামিয়ে নেব। তো শুক্তো কিন্তু পুরো মোটামুটি রেডি হয়ে গেছে। এখন 2-3 মিনিটের মতন একটু ফুটিয়ে নিলেই পুরো রেডি হয়ে যাবে আমাদের শুক্তো। তো আপনাদের এই পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে একদমই ভুলবেন না। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না, এবং আমাদের ফেসবুক চ্যানেলটাও কিন্তু ফলো করে দেবেন।